তিনি তার মনের কথা বলছেন। এখন তোমাকে তোমার মনে পাথর চাপা দিতে হবে। মনের কথা শোনো, সে আমার মন থেকে উঠে গেছে। তো এই যে কথাগুলি বললাম, প্রত্যেকটা কথার মধ্যেই এই মন শব্দটি রয়েছে। তো আজকের ক্লাসে এইরকম কিছু বাক্য তোমাদের শিখিয়ে দিব, যে এই বাক্যগুলো তোমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকো বা শুনে থাকো। তো মন শব্দ নিয়ে বিভিন্ন রকম বাক্য। তো প্রথম যেই বাক্যটি এখানে রয়েছে, যে তিনি তার মনের কথা খুলে বলছেন, মানে তার মনের মধ্যে যা ছিল সব প্রকাশ করছেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? she or he is pouring out। তো pour যে ভার্বটি সাধারণত ঢালা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো pouring out মানে এখানে খুলে বলা। তো she is pouring out her heart। তিনি তার মনের কথা খুলে বলছেন, মানে মনের মধ্যে যা আছে বলছেন। তো এই সেন্টেন্সটাকে অন্য ভার্ব দিয়েও বলা যেতে পারে। তো she is expressing what is in her heart, মানে তার মনের মধ্যে কি আছে সেটা তিনি প্রকাশ করছেন। তো এক্সপ্রেস ভার্বটাকে ব্যবহার করেও তোমরা এই সেন্টেন্সটাকে বলতে পারবে। তো এর পরের সেন্টেন্সটি, তোমাকে এখন মনে পাথর চাপা দিতে হবে, মানে মনটা শক্ত করতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? নাও you have to now you have to harden your heart। now you have to harden your heart, এখন তোমাকে তোমার মনে পাথর চাপা দিতে হবে। তো পরের সেন্টেন্স, সে আমার মন থেকে উঠে গেছে, মানে তার প্রতি যে অনুভূতি ছিল, ফিলিং ছিল, সব উঠে গেছে মন থেকে, তার প্রতি আর কোনো আমার অনুভূতি নেই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? যে she or he is no longer dear to me। she is no longer dear to me, মানে সে, মানে আমার আর প্রিয় পাত্র নেই বা আমার মন থেকে উঠে গেছে, এরকম সেন্সে আমরা সেন্টেন্সটাকে যখন বলবো she is no longer বা he is no longer dear to me। তো পরের সেন্টেন্স, মনের কথা শোনো, মানে মন কি বলছে তোমার সেটাকে গুরুত্ব দাও, অন্যের কথা না শুনে মনটাকে গুরুত্ব দাও, মন কি চাইছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো মনের কথা শোনো, ফলো ইয়োর হার্ট, মানে মনের কথা শোনো, মন কি বলছে। তো পরের সেন্টেন্স, তিনি মন শক্ত করে সত্যিটা বলেছিলেন, মানে সত্যিটা এরকম একটা বিষয় যেটাকে মন শক্ত করতে হয়েছিল, শক্ত করে সত্যিটা বলেছিলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? she braced herself। তো এখানে এই BRACE, এই ব্রেস, এই ভার্বটির অর্থ হচ্ছে শক্ত করা, মজবুত করা। she braced herself and told the truth। তিনি মন শক্ত করে সত্যিটা বলেছিলেন। তো পরের সেন্টেন্স, তার মন ভরে গিয়েছিল, মানে সেই অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করে তার মন ভরে গিয়েছিল। তো পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? he or she was overwhelmed। তার মন ভরে গিয়েছিল। তো পরের সেন্টেন্স, অথবা এই সেন্টেন্সটাকে আরেকভাবে বলা যেতে পারে যে তার মন ভরে গিয়েছিল, he got all emotional। পরের সেন্টেন্স, মন ছোট করবে না, মানে কখনোই মনকে ছোট করবে না, মানে ছোট ভাববে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মানুষকে অনেক সময় আমরা উৎসাহিত করতে, ইন্সপায়ার করতে কথাটা বলে থাকি,
যে মন ছোট করবে না, ডোন্ট লুজ ইয়োর হার্ট, ডোন্ট লুজ ইয়োর হার্ট। অথবা আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি ডোন্ট বি disheartened, don't be disheartened বা don't lose your heart, মন ছোট করবে না। পরের সেন্টেন্স, তার মন ভেঙে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? he or she is heartbroken, তার মন ভেঙে গেছে। তো এই সেন্টেন্সগুলি ডেইলি লাইফে যেহেতু আমরা প্রচুর ব্যবহার করে থাকি, তো এই সেন্টেন্সগুলি ইংরেজিতে বলতে শেখা অবশ্যই প্রয়োজন। তো এরপরে আরো দুটো সেন্টেন্স রয়েছে যে আমি মন দিয়ে পড়াই, মানে আমি যখন পড়াই মন দিয়ে, মানে কোনো রকম গাফিলতি করি না, মন দিয়ে পড়াই। তো এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা বলবো? I teach all with my heart, I teach all with my heart, আমি মন দিয়ে পড়াই। তো আমরা বিভিন্ন সময় বলে থাকি যে মন দিয়ে কাজ করো, সেই ক্ষেত্রে work all with your heart, মন দিয়ে কাজ করো। তো পরের সেন্টেন্স, মন খুলে বলো, মানে কি আছে মনের মধ্যে সব মন খুলে বলে ফেলো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? জাস্ট speak your heart out, জাস্ট স্পিক ইউর হার্ট আউট, মন খুলে সব বলো। তো আজকের ক্লাসে এই যে মন শব্দটাকে ব্যবহার করে এই বাক্যগুলো তোমাদের দেখালাম। বাক্যগুলো বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।